আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাসাল্লি লিরাব্বিক ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুকরিয়া জানাই মহান মাহবুদের দরবার, যিনি আমাদেরকে এখানে বসার এবং শোনার তৌফিক দান করছেন। দরুদ সালাম নাজিল হোক প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আজকে আমি সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো সালাতের পরে যে আমরা মুনাজাত করি সেটা নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন যে ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন। এটা রাসূলকে বলা হয়েছে স্বাভাবিকত, কিন্তু রাসূলকে বলা হইলেও এটা সামগ্রিক অর্থে আমাদের সবার উদ্দেশ্যে এটা আইন হুকুম ফরজে বিধান হয়ে গেছে। কারণ হলো আল্লাহ তাআলা বলছেন সূরা আযাবের 21 নং আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি রাসূলের জীবনের মধ্যে রাখছি তোমাদের জন্য উত্তম আদর্শ। তার মানে রাসূলকে যেহেতু আল্লাহ তাআলা সালাতের জন্য আদেশ করছেন ফরজ বিধান, সুতরাং আমাদেরকেও ফরজ বিধানের জন্য আদেশ করছেন। এখন একটা বিষয় হইল, আমি শুধুমাত্র একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সালাতের পরের যে মুনাজাত করি আমরা, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সালাত নিয়ে আরেকদিন বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শুরু করতেন তাকবীরে তাহরিমা দিয়ে, আল্লাহু আকবার দিয়া সালাত শুরু করতেন এবং সালাম শেষ করতেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন এই যে সালাম ফিরায়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম সমাপ্ত করে দিলেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাহ আমল আছে কিনা? আছে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়তেন আল্লাহু আকবার, এরপরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে বলতেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনি দেখেন তাসবিহগুলো কি, তাসবিহগুলোর সিস্টেম হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলে, তার শারীরিক শক্তি বৃদ্ধি পায়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সুন্নাহ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে বলতেন আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম আলাইকা সালাম হাইয়ানা রাব্বানা বিসালাম। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সুন্নতি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়তেন। এটা সুন্নাহ, রাসূলের সুন্নাহ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে ফরজ সালাতের পর যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পড়ে, মৃত্যু ছাড়া তার জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। তার মানে এটাও সুন্নাহ আমল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা হলো আয়াতুল কুরসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমল। আরেকটা সুন্নাহ আমল আছে, সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সালাম ফিরানোর পরে উনি পড়তেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা ফাতিহা পড়তেন, ইখলাস পড়তেন, কাফিরুন পড়তেন, এগুলো রুকিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা পড়তেন এবং সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, ইখলাস, সূরা ফাতিহা, এগুলার আয়াতের পাওয়ার এত বেশি যে কেউ যদি আপনাকে জাদু বান্টনা কুফরি করে, তাহলে সে ওই জাদু বন্টনা কুফরি তার উপর গিয়ে পড়বে, আর জিন ভূত পেট পিশাচ আপনাকে আসর করতে পারবে না। তাহলে কত গুরুত্বপূর্ণ! কিন্তু এই গুরুত্বপূর্ণ জিকির গুলা ছাইরা এখন আমরা নতুন জিকির আবিষ্কার করছি, সেটা হলো কি? সেটা হলো হাত তুলে মুনাজাত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিনের মধ্যে প্রত্যেক নতুন কাজ বিদআত, আর প্রত্যেক বিদআত হইল ভ্রান্ত, আর প্রত্যেক ভ্রান্ত হইল জাহান্নাম। এখন এই জাহান্নামী আমল যারা করে, জুমার দিন হোক বা অন্য সময় হোক, ধরেন আপনি এই 2 রাকাত সালাত পাইছেন, আইসা 2 রাকাত পান নাই, বা 1 রাকাত পাইছেন 3 রাকাত পান নাই, কিংবা দেখা গেছে 2 রাকাতের 1 রাকাত পাইছেন 1 রাকাত পান না, বা 2 রাকাতের বৈঠক পাইছেন আইসা পুরা 2 রাকাতই বাদ পড়ছে, কিংবা 4 রাকাতের পুরা রাকাত বাদ পড়ছে, শুধু বৈঠক পাইছেন, জামাতে শামিল হয়েছেন, তাইলে আপনি তো এখন পুরা 4 রাকাত সালাত আদায় করবেন। এখন যারা মুনাজাত করবে তাদের সব দিকে আপনার ডিস্টার্ব হবে না? যেহেতু এই মুনাজাত হাদিসে নাই, কোরআনে নাই, তাইলে সে যে মুনাজাতের শব্দ উচ্চারণ করতেছে, তাইলে আপনার নামাজে কি সে ডিস্টার্ব করলো না? তাইলে কি সে আপনার ফরজ বিধানের মধ্যে ফাজলামি করলো না, পায়তারা করলো না? তো যে ইমাম সাহেব ফরজ বিধানের মধ্যে পায়তারা করলো, ফাজলামি করলো, সে কি তাকওয়াবান হইতে পারে? বিষয় আরেকটা আছে অন্য জায়গায়। কোনো ইমাম খতিবগণ আমাদের মহব্বতের মানুষই, তারা এটা বলেন যে আমরা যখন মুনাজাত নিয়ে যেহেতু কথা আছে, আপনারা যারা মুনাজাত করেন না করেন না, সমস্যা নেই, কিন্তু আমরা যখন মুনাজাতটা করি তখন আপনারা নামাজ পড়েন না, এটা খারাপ দেখা যায়। উনি যে সুন্দর যুক্তি দিল, একেবারে ইবলিসের যুক্তি, যে এটা খারাপ দেখা যায়, ইসলাম তো সুন্দর, তো সুন্দরটা বাদ দিবেন কেন?
তা আপনারা একটু বইসা থাকেন নীরবে, মুনাজাতটা করেন না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনের পাপ কি সমান নয়? তাহলে কেন আমি বইসা বইসা আপনার অপরাধ সহ্য করব? বরঞ্চ আপনার আমল তো মোবাও না, তারও নিচে, নফল নামাজও না, কিন্তু আমারটা তো সুন্নাহ। আপনি আমার সুন্নার আগে কি করে আপনার মোবারে গুরুত্ব দিলেন? আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমলের উপরে তাকাব্বুরি করলেন না? এখন আমি যদি ওখানে বলতাম যে হুজুর, আপনি যেই কথা বললেন যে আমরা যখন মুনাজাত করি তখন আপনারা দাঁড়াইয়েন না, নামাজ পড়েন না, তো আমরা যখন সুন্নাহ আমল করি আপনারা বসে থাকেন। আমরা যখন সুন্নাহ সালাত আদায় করি তখন আপনারা বসে থাকেন, যেহেতু আপনাদের আমল বিদাত, তারপরে আপনাদের বিদাতি আমলটা করেন। এবার আসেন বেদাতের পরিণতিটা বলি। এই বেদাতের পরিণতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নাম। একটু সতর্ক সাবধান থাকেন, এসব মুনাজাত বন্ধ করেন। এই সলাৎ, ফরজ সালাতের পরে মুনাজাতের নিয়মিত আমল, এটা লাথি দিয়া বাগায় দেন। একটু নির্বোধ হইেন না, একটু বোধ উদয় করেন।